তিহার জেল থেকে মুক্তি পেয়ে বীরভূমের বোলপুরে নিচুপট্টি বাড়িতে এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। আজ সকাল ৯টা নাগাদ তিনি বাড়ি এসে পৌঁছান। দীর্ঘ প্রায় ২৫ মাস পর বীরভূমের মাটিতে পা রেখেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। প্রসঙ্গত ২০২২ সালের ১১ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় আসানসোল সংশোধনাগারে, তারপর থেকে সোজা দিল্লি তিহার জেল। অনুব্রত মণ্ডলের পাশাপাশি তার কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করে তিহারে রাখা হয়েছিল। তবে অনুব্রত মণ্ডলের আগে জামিন পেয়েছিলেন সুকন্যা মণ্ডল। তারপরেই গত শুক্রবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়। তবে জামিনের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত সাপেক্ষ জারি করা হয়েছে। এক পুজোতে বন্দিত আর এক পুজোতে মুক্তি, জীবনচক্রের আবহে এমনভাবে আবর্তিত হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার রাত্রি ৯টা ২১ তিহারের ৩ নম্বর গেট থেকে বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডল। আজকে ওই বাড়িতেই রান্না হয়েছে, ঘরের লোকই রান্না করেছে, মাছ ভাত, হ্যাঁ এইসবই খেয়েছে, আর কিছু খায়নি। পোস্ত বড়াও খেয়েছে, কিন্তু আর কিছু বেশি কিছু করেনি, ওইটুকুই হয়েছে। আমাদের এই তো আজকে এলো, এই তো কয়েক ঘন্টার মধ্যে, এবার কন্ট্রোল আস্তে আস্তে করবে নিশ্চয়ই। চিকিৎসাটা দাদাকে হয়তো বলেছে, আমরা তো সেটা যাবো, এখনই গিয়ে সব জানতে পারবো। বাইরে বাবার জন্য অধীর আগ্রহে বসেছিলেন সুকন্যা মণ্ডল। বাইরে বেরিয়ে এসে ধরেন কন্যা সুকন্যার হাত। রাতেই দিল্লির বিমানবন্দরে প্লেনে করে ভোরবেলাতেই পা রাখেন কলকাতায়। তারপর সেখান থেকে সোজা নিচুপট্টির নীল রঙের বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল। একদম অন্য মেজাজে আজ বীরভূমে ফিরলেন তিনি। তার কর্মী সমর্থকেরা পুষ্প বিতরণ করে সবুজ আবির খেলে আনন্দ ভাগ করে নিলেন। তবে জানেন আজ বাড়ি ফিরে অনুব্রত মণ্ডল মধ্যাহ্ন ভোজনে কি খেলেন আর কোথায় খেলেন? আসলে কথা বলবো, খুব আনন্দ, একদম প্রচন্ড আনন্দ। ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, আবার কি চাই, এইটুকুই আনন্দ, আবার কি চাই। দাদা 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 আমাদের মধ্যে যে আনন্দটা দেয়, সেই আনন্দটা তো আমরা কোথাও পাবো না, এইটুকুই। অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল জানান, আজ দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, মাছের ঝোল, তার সাথে পোস্তর বড়া। অনুব্রত মণ্ডলের বরাবরের প্রিয় খাবার পোস্তর বড়া আর মাছের টক, তাই টক রান্না না হলেও মাছের ঝোল রান্না হয়েছিল। সব মিলিয়ে আজ সকালে বাড়ি ফিরে অনুব্রত মণ্ডল একবার বাইরে এসে কর্মীদের উদ্দেশ্যে হাত জোড় করেন, আর তারপরেই কার্যত বিশ্রামের মেজাজে অনুব্রত মণ্ডল। তিনি আজ খুব একটা সবার সাথে দেখা করেননি। এতদিন ছিল না তো আমাদের কোনো অসুবিধা হয়নি, এখানে দাদার উপর আশীর্বাদ আমাদের আছে, আমাদের মাথার উপরে দাদা আশীর্বাদ আছে, সেই কারণে আমাদের কিছু অসুবিধা হয়নি। কিন্তু মনের দিক থেকে সম্পূর্ণ আমাদের কষ্ট এবং হয়েছে। 3বার দুর্গাপুজোয় ছিলেন না, 3বার, হ্যাঁ এবার আবার দুর্গাপুজোয় থাকবেন, আনন্দ হবে, একসঙ্গে থাকবো, খাওয়া দাওয়া হবে, এইটুকু। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।